বন্ধুরা, এখনো পর্যন্ত আমি আপনি তো সকলেই কেবল এটি জানতো ভারত শুধু আর্মেনিয়ার কাছে আকাশ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে বিক্রি করেছে। কিন্তু গত সপ্তাহে ডিআরডিওর প্রাক্তন প্রধান ডক্টর সমীর ভি কামাত এই তথ্যটি উন্মোচন করেছে বা জানিয়েছে ভারত ইতিমধ্যেই তাজাকিস্তান এবং তুর্কমেনিস্তানের কাছে আকাশ মিসাইল বিক্রি করেছে। ফলে হঠাৎ এই তথ্য উন্মোচন পুরো বিশ্বকে চমকে দিয়েছে। কারণ এতদিন বিশ্ব এটাই মনে করত ভারত কেবল আর্মেনিয়াকেই আকাশ মিসাইল ডিফেন্স সরবরাহ করেছে। কিন্তু তাজিকিস্তান আর তুর্কমেনিস্তানের কাছে ভারত আকাশ মিসাইল ডিফেন্স কখন বিক্রি করলো, এ বিষয়ে ডক্টর সমীর ভি কামাতের ফাঁসের আগে বিশ্বের কাছে কোনো তথ্যই ছিল না। যদি এটি বেশ চমকপ্রদ একটি বিষয় যে ভারত মধ্য এশিয়ার দুটি মুসলিম দেশকে নিজেদের দেশীয় আকাশ মিসাইল ডিফেন্স বিক্রি করেছে, অন্যদিকে তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান ভারতের আকাশ মিসাইল ডিফেন্স ইনস্টলও হয়ে গেছে, অথচ বিশ্ব এ ব্যাপারে কিছুই জানতেই পারেনি বা ভূরাক্ষণেও টের পায়নি। তবে এখানে আপনাদের বলে রাখি, ডক্টর সমীর ভি কামাত কেবল এতটুকু জানিয়েছে যে তাজিকিস্তান আর তুর্কমেনিস্তানে ভারতের আকাশ মিসাইল ডিফেন্স পেয়ে গেছে, কিন্তু তিনি এটি জানাননি চুক্তিটি কখন হয়েছিল, কতটা বড় ছিল, কিংবা ভারত কতগুলো ব্যাটারি সরবরাহ করেছে। এমতো অবস্থায় পুরো বিশ্ব জানতে চায় যে হঠাৎ মধ্য এশিয়ায় ভারতের অস্ত্রের অনুপ্রবেশ কিভাবে হয়ে গেল। অন্যদিকে তুরস্ক তো এই বিষয়টিকে আরও বেশি অবাক করে দিয়েছে, কারণ তুরস্ক তাজিকিস্তানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মানে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে পূর্ণ সমর্থন জানিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সেই তাজিকিস্তান তুরস্ককে জানায়নি যে তারা ভারতের আকাশ মিসাইল ডিফেন্স কিনে নিয়েছে। যাই হোক, জানিয়ে রাখা ভালো, আকাশ মিসাইল একটি ডিফেন্স বা প্রতিরক্ষামূলক অস্ত্র, তাই প্রতিরক্ষামূলক অস্ত্রের ক্ষেত্রে বিশ্বের অত চিন্তার কিছু থাকে না। কিন্তু এগুলো যদি আক্রমণাত্মক অস্ত্র হতো তবে এতক্ষণে পুরো মধ্য এশিয়ার হুলুস তুলুস দেখা যেত। কিন্তু তা সত্ত্বেও ভারতের শত্রুরা বেশ চিন্তিত, কারণ তারা জানতে চায় যে আর্মেনিয়ার চুক্তিটি তো মিডিয়ায় প্রকাশ্যে ছিল, কিন্তু তুর্কমেনিস্তান আর তাজিকিস্তানের ক্ষেত্রে ভারত কেন এত গোপন চুক্তি করলো। যদিও এই বিষয়ে ভারত নিজেই কাউকে কিছু জানায়নি, তাই এমতো অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ নিজ নিজ হিসাবে অনুযায়ী কেবল একটা অনুমানই করতে পারে যে ভারত কেন এই গোপন চুক্তি করে থাকবে। তবে তুরস্কের দুশ্চিন্তার কারণ অন্য কিছু। হ্যাঁ, মূল বিষয়টি হলো তুরস্ক গত কয়েক বছর ধরে তাদের ওটস মিশন সেই অধীনে বা আওতায় মধ্য এশিয়ায় অস্ত্রের ব্যবসা বাড়াতে চায়। সেই সাথে তুরস্ক মধ্য এশিয়ায় এই দুটি মুসলিম দেশকে নিজেদের অস্ত্রের কিছু বিশেষ প্রস্তাবও দিয়েছিল। কিন্তু যখন হঠাৎ করে জানা গেল যে তাজিকিস্তান আর তুর্কমেনিস্তান আগেই ভারতের আকাশ মিসাইল ডিফেন্স গ্রহণ করে ফেলেছে, তখন স্বাভাবিকভাবে তুরস্ক আটকে ওঠার অবস্থা। তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখা ভালো যে তাজিকিস্তান আর তুর্কমেনিস্তান কখনো কাউকে নিজেদের শত্রু দেশ হিসেবে ঘোষণা করেনি, অর্থাৎ প্রতিবেশীদের সাথে তাদের কোনো শত্রুতা নেই। তা সত্ত্বেও তারা ভারতের আকাশ মিসাইল ডিফেন্স কিনেছে। এই বিষয়টি কিন্তু বেশ চমকপ্রদ। তবে এখন কিছু বিশেষজ্ঞের দাবি এই দুটি মধ্য এশীয় দেশই তাদের কিছু বড় বড় ন্যাচারাল গ্যাস প্ল্যান্টের নিরাপত্তার জন্য ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমকে কিনেছে। আর ভারতের আকাশ মিসাইল ডিফেন্স এই জন্য কিনেছে কারণ এই দুটি দেশই আমেরিকা বা রাশিয়ার কোনো আক্ষেরই গ্যারাকলে পড়তে চায় না।